ওয়েলকাম টু নিউ সেন্টার সৈকত। আজকে আমরা দেখাবো কলকাতার অতি প্রাচীন ভূতনাথ বাবার মন্দির। নিমতলা শ্মশানের একদম পাশেই অবস্থিত এই ভূতনাথ বাবার মন্দির। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমরা আজকে আপনাদের দেখাবো ভূতনাথ বাবার মন্দিরের এক অতি বিরল দৃশ্য, ভূতনাথ বাবার সিঙ্গারের দৃশ্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগবে। নিমতলার ভূতনাথ মন্দির কলকাতার এক অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী তীর্থস্থান। বাংলার খ্যাতনামা শিব মন্দিরগুলির মধ্যে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পূজিত হন পঞ্চভূতের অধিপতি দেবাদিদেব মহাদেব ভূতনাথ রূপে। এই মন্দিরেই মহাদেবের প্রাক নটরাজ রূপের দর্শন মিলে, যা এক বিরল অভিজ্ঞতা। কথিত আছে প্রায় 300 বছর আগে বারাণসী থেকে আগত এক অঘরী সাধু হুগলি নদীর তীরে অবস্থিত এই স্থানে সাধনায় লিপ্ত হন এবং প্রতিষ্ঠা করেন এক শিবলিঙ্গ। স্থানীয় শ্মশানের চিতাভস্ম সংগ্রহ করে তিনি এই শিবলিঙ্গে পুজো আরম্ভ করেন। সেই থেকে আজও এই অনন্য রীতি বজায় রয়েছে। প্রতিদিন সকাল 6টায় এবং রাত 8টায় ভূতনাথ দেবের চরণে চিতাভস্ম দিয়ে বিশেষ আরতি অনুষ্ঠিত হয়। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে রাত 9টা পর্যন্ত। বর্তমানে এই ঐতিহাসিক মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন হিন্দু সৎকার সমিতি। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে। শ্রাবণ মাস উপলক্ষে মন্দির চত্বরে বসে শ্রাবণী মেলা, যা ভক্তদের কাছে এক বাড়তি আকর্ষণ। মন্দির চত্বরে যে দোকানগুলো আছে সেখানে সারা বছর যেমন পুজোর সামগ্রী বিক্রি হয়, সেই রকমই শ্রাবণ মাসে এখানে বাঁক সাজিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। অনেক শিব ভক্ত এই নিমতলা এলাকার গঙ্গা থেকে জল ভরে বাঁক কাঁধে করে ভূতনাথ বাবাকে প্রণাম জানিয়ে এগিয়ে চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে।
ভূতনাথ মন্দিরের একেবারে পাশেই আছে আরেকটি স্মৃতিচিহ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মন্দির। নিমতলা শ্মশানে তাকে দাহ করার পর সেখানেই তার স্মরণে নির্মিত হয়েছে এই পবিত্র সমাধি মন্দির। এইভাবে একত্রে শিবতত্ত্ব, সাধনা, ঐতিহ্য ও সাহিত্য চর্চার স্পর্শে অনন্য হয়ে উঠেছে নিমতলার ভূতনাথ মন্দির প্রাঙ্গণ। আমাদের আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর এই শ্রাবণ মাসেই আরও অনেক শিবতীর্থ আমরা আমাদের এই চ্যানেলে উপস্থাপন করব।